মাইকের দায়িত্বে যারা রয়েছেন আমরা অনুরোধ এই সমাবেশ আজকে এই লক্ষ জনতার সমাবেশে আমাদের নেতা এই বাংলাদেশ তথা নেতৃবৃন্দ, আমি আবারও বলতেছি, বিএনপি দক্ষিণ জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি নির্ধারণ করবেন কারা মঞ্চে থাকবেন। এমপি প্রার্থীরা মঞ্চে থাকবেন, তাছাড়া আপনাদেরকে কার্ড দেওয়া হয়েছে। আর ছাত্রদলের সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির ছাত্রদলে কারা থাকবে সেটা নাসির দেখবে, আর যুব দলের প্রেসিডেন্ট আব্দুল মোনায়েম মুন্না সেটা দেখবে, ইয়াসির আলী দেখবে। আমরা শুনতে পেয়েছি আমাদের নেতা আগামীর বাংলাদেশ বিএনপির চেয়ারপারসন, আগামীর নতুন সূর্য আমাদের সকলের হৃদয়, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের শেষ আশ্রয়স্থল জনাব তারেক রহমান সাহেব মিয়ার বাজার অলরেডি চলে এসেছে। আমরা যারা আছি আমরা প্রমাণ করব আজকে কুমিল্লার মানুষ এই সমাবেশকে প্রত্যেকে দায়িত্ব নিয়ে সমাবেশকে সফল করা। সবাইকে অনুরোধ করব, আজকে পরীক্ষা হবে, কে পরীক্ষায় দেখব জিতে আমরা সেটা ফলো করব। কেউ ধৈর্য সহকারী সবাইকে অনুরোধ করব আজকের এই সমাবেশ সার্থক করার জন্য। ধন্যবাদ। আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা আপনারা গেটে আছেন, আপনারা গেটটা ক্লিয়ার করুন, দুইটা লাইন দুই পাস করে দেন সবাইকে। জেলা স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এবং মহানগর স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দকে অনুরোধ করছি আপনারা দুই সাইড করে ফেলেন। বিএনপির চেয়ারম্যান আগামীর বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মহান মুক্তিযুদ্ধের ঘোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, যিনি 17 বছর বাংলাদেশ থেকে প্রোগ্রাম তো কুমিল্লার টাকা দিয়ে দেন। সেলিম স্যার লাগা আলাপ করুন কারা দিবা আবু কি করে বলো বক্তব্য তো শুরু করে দাও। এখানে তো ম্যাক্সিমাম কে বলবে? একবারে মাথা থেকে টানেন ভাই, ওই মাথা থেকে টানেন, শুরু করে দাও। এই জিনিসটা সংগ্রামী সমাবেশ, আজকের এই জনসমাবেশের এখনই আমাদের মূল সমাবেশের কাজ শুরু হচ্ছে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সারা বাংলাদেশের ছাত্র সমাজের নয়নের মণি সংগ্রামী ছাত্র নেতা নাসির উদ্দিনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বক্তব্য নিয়ে আসছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজের নয়নের মণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কাঁপানো ছাত্র নেতা সংগ্রামী ছাত্র নেতা নাসির উদ্দিন এখন বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। আর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই জনসমাবেশের প্রধান অতিথি কাঙ্ক্ষিত বক্তব্য রাখবেন। আমি এখানে যারা উপস্থিত রয়েছেন, দীর্ঘক্ষণ ধরে আপনারা যারা জনাব তারেক রহমানের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সকলকে আমি আর একটু ধৈর্য সহকারে দাঁড়িয়ে থাকার জন্য আমরা বিনীত অনুরোধ করছি। প্রিয় সমাবেশ, আপনারা সকলে জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 17টি বছর বাংলাদেশের মানুষ 3টি জাতীয় নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের তরুণদেরকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই তরুণরাই নিজের জীবনের বিনিময়ে সেই খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে সেই তরুণদের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান আস্থা রাখতে চাই এবং আগামীর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের 4 কোটি ভোটার যারা তরুণ রয়েছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভোটে, বিশেষ করে তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষে পক্ষ হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে তরুণদের উদ্দেশ্যে বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়ন করেছেন। এবং আজকের এই সমাবেশে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই সকল কর্মসূচি তরুণদের উদ্দেশ্যে পেশ করবে। আমরা শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে তরুণদেরকে গত 17টি বছর ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেই তরুণদের প্রথম ভোট যেন দানের শীষে হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী দানের শীষের মনোনীত যে সকল প্রার্থী রয়েছেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়বেন। আমরা মনে করে যদি দানের শীষের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আগামী 12 তারিখ ইনশাআল্লাহ বিপুল ব্যবধানে কুমিল্লা এবং চাঁদপুরের আমাদের দানের শীষের প্রার্থীরা ইনশাআল্লাহ এমপি পদে নমিনেটেড হবেন এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা সেই ভোটাধিকার বলে আমরা দেশের প্রধানমন্ত্রী আমরা নিযুক্ত করতে পারবো। সংগ্রামী সমাবেশ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দলের চেয়ারম্যান এখানে বক্তব্য রাখবেন। আপনারা অধীর আগ্রহে ওনার বক্তব্য শোনার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেজন্য আমি আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক। এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমরক। কোটি তারুণ্যের কণ্ঠস্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এই স্বেচ্ছাসেবক না যুবদল? স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবক, হ্যাঁ যুবদলটা আমি দিব না, হ্যাঁ মোস্তক বাড়ি দিয়ে দিই, না না স্বেচ্ছাসেবক আগে দিয়ে দিই। মোস্তক বাড়ি দিয়ে দিই আগে।
আচ্ছা ইয়াসিন আলী একটা বলো। আমাদের এই সমাবেশের যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন, এই স্লোগানটা বন্ধ করো, এই একটু বন্ধ করো, স্লোগানটা বন্ধ করো। যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন, আমাদের পশ্চিম পাশে এবং পূর্ব পাশে কিছু মাইক বাজতেছে না। যারা ইভেন্ট ম্যানেজমেন্টে আছেন, মাইক সবগুলি মাইক যাতে বাজে সেই ব্যবস্থা করে দিন। পিছনে অনেক লোক আছে আমাদের যারা শুনতে পায় না, তারা এই সমাবেশে এসছে এই সমাবেশকে উপভোগ করার জন্য। সেই জন্য আমাদের মাইকগুলিকে আগে আপনারা সচল রাখেন। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, জননেতা ইয়াসিন আলী, জননেতা ইয়াসিন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার শ্রদ্ধাভাজন সভাপতি, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি হয়ে এলাকায় যারা পদপ্রার্থী রয়েছেন, শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, আমার স্বেচ্ছাসেবকদের দলের জেলার আহ্বায়ক মিরাজ, আনোয়ার, রাকিব, পান্না সহ সামনের আমার যারা মুরব্বীরা রয়েছেন সকলকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সমাবেশ, কুমিল্লা জানি সুশৃঙ্খল। আজকে কুমিল্লায় আসছেন দীর্ঘ 17 বছর পর। যে লোকটি একটি ছোট রুমে থেকে একটি ভাঙ্গা চেয়ার, একটি ভাঙ্গা টেবিলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, এই দেশের জাতির ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য নিরলস পরিশ্রম করেছেন, সেই ব্যক্তিটি আজকে কুমিল্লার মাটিতে আসছেন। তিনি আর কেউ নন, জনাব তারেক রহমান আপনাদের মাঝে আসছেন। বন্ধুরা, কুমিল্লাকে বুঝিয়ে দিতে হবে বিগত দিনে কুমিল্লা যতটি সমাবেশ হয়েছে সবগুলি হয়েছে সুশৃঙ্খল। নেতা আসবেন, কুমিল্লার সকল যোদ্ধা ভাইয়েরা আপনারা এই রাজপথে যুদ্ধ করেছেন দীর্ঘ 17 বছর। সেই যুদ্ধে আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আজকে তারই ফলশ্রুতিতে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আমরা নতুন সূর্য পেয়েছি। সেই সূর্যের স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষার জন্য 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে একটি প্রতীক রয়েছে। সেই প্রতীকটি কি বলতে পারেন? প্রতীক আছে, সবাইকে বলতে হবে প্রতীক আছে। এই কুমিল্লায় প্রতীক আছে, চাঁদপুরে প্রতীক আছে, কচুয়াতে প্রতীক আছে। আরে সেই প্রতীক সবাই বলো, বলতে ভাই জোরে জোরে, বোনেরা বলে, চাচি বলে, মাগো মা, মার্কাটা কি বোন গো বোন, মার্কাটা কি চাচা গো চাচা, মার্কাটা কি? সেই ধানের শীষ যদি পরাজিত হয় বাংলাদেশ হেরে যাবে। সেই ধানের শীষ যদি হেরে যায় কুমিল্লা হেরে যাবে। সেই ধানের শীষ যদি হেরে যায় বাংলাদেশের গণতন্ত্র, ভোটাধিকার ফিরে আসবে না। বন্ধুরা, তাই আগামী দিনে ঐক্যবদ্ধভাবে জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা খাতের যেই কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়নে ধানের শীষে ভোট দিবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। দেখা হবে আগামী দিনে, যতদিন আমাদের গণতন্ত্র ফিরে না
আসে যুদ্ধ চলবেই চলবে। প্রিয় সমাবেশ, আজকে এই সমাবেশে এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জননেতা জনাব মুনায়েম মুন্না ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল মুনায়েম মুন্না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য বিএনপি চেয়ারম্যান আমাদের প্রিয় সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এখন আপনাদের এখানে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে। আমি আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতিত্ব যিনি করছেন এবং এই এলাকা থেকে কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চল থেকে যারা নির্বাচন করছেন ধানের শীষের প্রতীক নিয়ে উপস্থিত সেই সমস্ত প্রার্থীবৃন্দ সহ যারা উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। অত্যন্ত একটি সুন্দর এই শীতের রাতে অত্যন্ত প্রাণবন্ত একটি নির্বাচনী সমাবেশ হচ্ছে এখানে। আমি প্রথমে কুমিল্লা নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই এই জন্য, জেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকদের এই এত সুন্দর এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের আমি ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে দু একটি কথা বলতে চাই, সেটা হলো যে বাংলাদেশকে নিয়ে সবসময় কিন্তু জিয়া পরিবারের যারা নেতৃত্ব দিয়ে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনারা কিন্তু বাংলাদেশের জন্য স্বাধীনতার ঘোষক ছিলেন একজন। উনি যুদ্ধ করেছেন, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছেন। উনি একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমাদের প্রিয় নেত্রী যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, উনি আপসহীন নেত্রী ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলন 9 বছর কোনো অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, আপোষ করেন নাই। প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তাদের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান বাংলাদেশে নেমেই উনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি অ্যান্ড ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি। এই যে মানুষের জন্য উনি পরিকল্পনা করেছেন, এর মধ্যে কৃষকদের জন্য চিন্তা ভাবনা আছে, পরিকল্পনা আছে, সমাজের ইমাম মুয়াজ্জিনদের জন্য আছে, শিক্ষা ব্যবস্থা নিয়ে আছে, পরিবেশ নিয়ে আছে। প্রত্যেকটি সেক্টরে উনি কাজ করছেন, পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন। এই বাংলাদেশকে উনি একটি সমৃদ্ধ এবং স্বনির্ভর বাংলাদেশ করবেন। এই জন্য দরকার বিএনপির সরকার। এবং আগামী নির্বাচনে আমরা জানি আপনারা বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এই জন্য আমাদের কিছু কাজ আছে। বিশেষ করে আমি যুবদলের ভাইদের প্রতি একটা নির্দেশনা দিচ্ছি। যুবদলের যারা আছেন একটু আওয়াজ দিবেন। যুবদল একটু আওয়াজ দেন। যুবদলের ভাইদের প্রতি নির্দেশনা, প্রত্যেক প্রার্থীর পক্ষে দিনরাত পরিশ্রম করতে হবে। এখানে কোনো প্রকার ভেদাভেদ থাকবে না। নির্বাচনের জন্য সকাল থেকে মধ্যরাত অবধি আপনারা কাজ করবেন। মানুষের ছোট ছোট গ্রুপ করে মানুষের দ্বারে দ্বারে যাবেন, মানুষকে বুঝাবেন। আর নির্বাচনের দিন চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন, তাহাজ্জুদ নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে ভোট কেন্দ্রের দিকে লাইন দিয়ে ভোট কেন্দ্রের দিকে অবস্থান নিতে হবে সারিবদ্ধভাবে। ভোট দিয়ে ভোট গণনা শেষ করে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এটাই যুবদলের নির্দেশনা যুবদলের নেতা কর্মীদের প্রতি। ঠিক আছে? ইয়েস, আমরাই পারবো ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ করতে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকলকে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন। অনেক এমপি প্রার্থী আছেন যারা বক্তব্য দেবেন। আমি বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ সকলকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। 20 কোটি মানুষের
জন্য পরিকল্পনা করছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় কুমিল্লাবাসী, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্র নেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কুমিল্লার অগ্রনায়ক, আমাদের প্রিয় নেতা জনাব মুস্তাক মিয়া। জনাব মুস্তাক মিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, কুমিল্লা উত্তরের কিছু অংশ এবং কুমিল্লা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভায় সম্মানিত সভাপতি, জাতীয়তাবাদী দল কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি, সাবেক সংসদ সদস্য, বরুড়ার মাটি ও মানুষের নেতা জনাব জাকারিয়া তাহের সুমন সাহেব উপস্থিত আছেন, আমাদের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের যারা 12 তারিখ নির্বাচনে এই কুমিল্লা থেকে প্রার্থী হয়েছেন সে সমস্ত প্রার্থীবৃন্দ এবং আজকের এই ঐতিহাসিক সমাবেশের আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে আপনারা জানেন যে 12 তারিখ নির্বাচন, এই নির্বাচন বিগত 16-17 বছর আমাদের বিগত স্বৈর শাসক যে জগদ্দল পাথর হয়ে এখানে বসেছিলেন শেখ হাসিনার সরকার 16-17 বছর নির্যাতন, মামলা হামলা, প্রতিটি নেতা কর্মীকে জর্জরিত করেছে, গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে। প্রিয় ভাইয়ের আমার, তার জবাব আজকে দেওয়ার সুযোগ এসেছে। তার জবাব আমাদের দিতে হবে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে। বিগত 16-17 বছর আমাদের নেতা কর্মী, এদেশের জনগণ কোথাও ভোট দিতে পারে নাই। তাই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা আশা করি একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে কুমিল্লার চাঁদপুর, কুমিল্লা উত্তর, মহানগর সহ সবকটি প্রার্থী আমাদের এই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। প্রিয় ভাইয়ের আমার, তাই আজকে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের প্রার্থীদের, আমাদের আর সময় বেশি নেই, প্রত্যেকের এলাকায় যে নির্গম থেকে এই নির্বাচনের পক্ষে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তাহলেই আমাদের যে উদ্দেশ্য, এই বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে আছে, প্রিয় নেতা, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী যার দিকে দেশের কোটি কোটি মানুষ তাকিয়ে আছে, যিনি বাংলাদেশকে নতুন ভাবে গড়ে তুলবেন, সেই প্রিয় নেতা তারেক রহমানের যেই স্বপ্ন, সেগুলো বাস্তবায়নের জন্য আপনারা প্রতিটা নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে সমস্ত আমাদের যে প্রার্থী আছে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে প্রার্থীদের পক্ষে কাজ করবেন, এ আশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, আজকের এই বিশাল জনসমুদ্রের পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুরের হাজীগঞ্জ এবং শাহরাস্তি থেকে
নির্বাচনে দিলেন ধানের প্রতীক নির্বাচন করছেন আমাদের সকলের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মমিনুল হককে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার জনাব মমিনুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে কুমিল্লা বিভাগীয় সিনিয়র নেতৃবৃন্দ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমি খুবই সৌভাগ্যবান বাংলাদেশ জামাতে ইসলাম একজন মুক্তিযোদ্ধা কিনে নিয়ে গেছে। আমার আসনটা একেবারে খালি, এখন আর জামাত নাই, সেখানে আছে অলি আহমেদের একজন লোক। সুতরাং আমি সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, জামাতকে প্রতিহত করার জন্য হাজীগঞ্জ শাহরাস্তিতে বহু নেতাকর্মী খালি আছে, যার সমস্যা আছে আমরা ইনশাল্লাহ কর্মী সরবরাহ করতে পারবো। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। এখন বক্তব্য নিয়ে আসছেন কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার মাটি মানুষের প্রিয় নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কুমিল্লা ৫ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে যিনি ২০১০ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন, আমাদের সকলের পরিচিত মুখ, সংগ্রামী জননেতা হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। সংগ্রামী জননেতা হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লার আজ এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সুযোগ্য সম্মানিত সভাপতি, কুমিল্লা ৮ নির্বাচনী এলাকা থেকে বারবার সংসদ সদস্য, কুমিল্লা জেলা বিএনপির সুযোগ্য সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন, এখানে উপস্থিত আছেন কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ৬ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব মনিরুল হক চৌধুরী, এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের আমার আহ্বায়ক, কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য, দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, এখানে উপস্থিত আছেন চাঁদপুর থেকে আগত প্রত্যেকটি নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী, কুমিল্লা দক্ষিণ নির্বাচনী এলাকার ধানের শীষের প্রতীকের প্রার্থী, এই মঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামের আমার প্রিয় নেতৃবৃন্দ এই রাজপথে আন্দোলন করেছে, উপজেলার নেতৃত্ব দিয়েছি, জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছে। এই দলের প্রতি আমি কৃতজ্ঞ। এবার কষ্টি পাথরে ঘষে সারা বাংলাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আমাদের উপরে ইমানি দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সবাই মিলে বাংলাদেশের প্রত্যেকটি আসনেই ধানের শীষের প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। প্রিয় সহকর্মী বৃন্দ, আগের স্বৈরাচার সরকারের আমলে কুমিল্লার মানুষের একটি প্রাণের দাবি ছিল কুমিল্লাকে বিভাগ করতে হবে, এবং আজকে আমার প্রাণের দাবি আমার প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানের কাছে আজকের এখানে উপস্থিত ধানের শীষের প্রতীকের সমস্ত প্রার্থীদের কাছে আমি বিনয়ের সহিত তারেক রহমানের কাছে অনুরোধ থাকতে চাই, আগামী দিনে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন,
কুমিল্লার মানুষের প্রাণের দাবি, আগামী দিনে কুমিল্লাকে বিভাগ করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের অহংকার সারা বাংলাদেশের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, বক্তব্য নিয়ে আসছেন 12 দলীয় জোটের মুখপাত্র জমিয়তে উলামা ইসলামের সম্মানিত মহাসচিব মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, আমাদের এই কুমিল্লার সন্তান। বক্তব্য রাখবেন মাওলানা ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রচার অভিযানের আজকের আয়োজিত এই পথসভার সম্মানিত সভাপতি, উপস্থিত কুমিল্লা বিভাগীয় জাতীয় নেতৃবৃন্দ, আমি কথা অল্প বলবো, বাত তবিল ওয়াক্ত কলিল। কথা কিন্তু অনেক লম্বা, সময় কম, বেশি কথা বলা যাবে না, একটু চুপ করে শোনেন। আমরা আগামী নির্বাচনে ধানের শীষে কেন ভোট দিতে হবে? ভোট দিতে হবে এই কারণে, আমাদের জোটের নেত্রী, যার নেতৃত্বে আমার দল গত 26 বছর ধরে ওনার সাথে রাজনীতি করেছি, এই নেত্রীকে এমন নির্যাতন, নিপীড়ন, উৎপীড়ন, জুলুম, এমন অত্যাচার করেছে, তাকে বিনা চিকিৎসায় দুনিয়ার থেকে যেতে বাধ্য করেছে। সেই ঋণের সেই দায় শোধ করার জন্য ধানের শীষে ভোট দিতে হবে। গত 18 বছর গুম খুন হত্যা করেছে, তাদের ঋণের শোধ দেওয়ার জন্য দানে ভোট দিতে হবে। গত 5 মে শাপলা চত্বরে শত শত আলেমদেরকে শহীদ করেছে, সেই রক্তের ঋণ শোধ করতে দানের শীষে ভোট দিতে হবে। পিলখানায় জাতীয় সেনা কর্মকর্তাদের শহীদ করা হয়েছে, সেই রক্তের সুদ নিতে দানের শীষে ভোট দিতে হবে। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কুমিল্লার একটা আসনে যাতে কোনোভাবেই দানের থেকে হাত ছাড়া না হয়, কারা কারা প্রস্তুত আছেন? আগামীর রাষ্ট্রনায়ক, ওনার ব্যাপারে কথা বলেন, লজ্জা লাগে না? আমরা দৃঢ় শব্দে ঘোষণা করতে চাই, ওনাকে মুফতি বইলা ঠাট্টা বিদ্রুপ করেন। হাউ ক্যান দিস? হাউ ক্যান দিস? আগামীতে উনি বাংলাদেশে হাজার হাজার মুফতি বানাবে। আমি দৃঢ়ভাবে ঘোষণা করতে চাই, এদেশের হাজার হাজার আলেম ওলামা, পীর মাশায়েখ, খানকা, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার শিক্ষক, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, লক্ষ লক্ষ আলেম তারেক রহমানের পাশে দাঁড়িয়েছে। কোন ইসলামের নামে কোন ভণ্ডামি করার, প্রতারণা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। আপনারা কি ধানে ভোট দিবেন তো ইনশাআল্লাহ? উই উইল প্রমিস, উই উইল প্রমিস। আল্লাহ মোস্ট গ্রেসাস, মোস্ট মার্সিফুল, মাস্টার দ্য ডে অফ জাজমেন্ট। এই কথা মনে রেখেই সামনে চলবেন। ধন্যবাদ জামায়াতে উলামা ইসলামের মহাসচিব কুমিল্লার কৃতি সন্তান মাওলানা ইকরাম, ডক্টর ইকরামকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য। চাঁদপুরের মতলব থেকে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য ডক্টর জালাল উদ্দিনকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ডক্টর জালাল উদ্দিন।
বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। আজকের এই ঐতিহাসিক নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এবং মঞ্চের সামনে জিয়া পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা শুধু ভোট দেব না, আমরা ভোট দিয়ে ভোটকে রক্ষা করব এবং আমাদের নেতা তারেক রহমানকে রাষ্ট্রের প্রধানমন্ত্রী অধিষ্ঠিত করার পর্যন্ত আমরা মাঠে থাকব, এই অঙ্গীকার করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ এবং মরহুম খালেদা জিয়া ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় বক্তব্য নিয়ে আসছেন লাঙ্গলকোট থেকে যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, আমাদের সকলের প্রিয় নেতা, শ্রদ্ধেয় নেতা জনাব মুবাশশর আলম ভূঁইয়া সাহেব বক্তব্য রাখবেন। মুবাশশর আলম ভূঁইয়া সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার সভার সম্মানিত সভাপতি, দক্ষিণ কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি, প্রিয় নেতা জনাব জাকারিয়া তাহের সুমন, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত জেলা নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন আসন থেকে আগত মঞ্চের বাম পাশ অর্থাৎ পশ্চিম পাশে আমাদের যে সকল নেতাকর্মীরা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরকে আমরা অনুরোধ করছি, আমাদের আজকের প্রধান অতিথি এখানে বক্তব্য দিবেন আপনাদের জন্য, আপনাদের একটু সহযোগিতা কামনা করছে। মঞ্চের পশ্চিম পাশে যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনারা, আমাদের এখানে আর্মি রয়েছে, আমাদের পুলিশ ভাইরা রয়েছে, তাদেরকে একটু সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা না করলে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এখানে আসতে পারবে না, তাহলে আপনাদেরকে আরো দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে। সেজন্য আপনারা নিজে থেকে নিজ দায়িত্বে আপনারা একটু আমাদের আর্মি, আমাদের পুলিশকে আপনারা একটু সহযোগিতা করুন। আপনারা সহযোগিতা করলে আমাদের মাননীয় প্রধান অতিথি দ্রুতই চলে আসবেন, তিনি অপেক্ষা করছেন প্রোগ্রামে আসার জন্য। আমরা সকলকে অনুরোধ করছি, আপনারা আমাদের সিএসএফ, আমাদের আর্মি, পুলিশকে সহযোগিতা করুন। যারা রেড জোনে বসে আছেন, আপনাদের অনুরোধ 3 মিনিট টাইম, আপনার রেড জোন ছেড়ে চলে যাবেন, কেউ থাকবেন না। আপনি ওই দিকের পরিস্থিতি দেখেন। এই সকল পুলিশ সদস্য, সবাই চলে যান। এই সকল পুলিশ সদস্য আমার দিকে তাকাও। আমি জেলার পুলিশ সুপার বলছি, এই সব আমাদের যারা ভাই বোনরা আছে রেড জোন থেকে ওই পারে যেতে হবে দয়া করে, না হলে চেয়ারম্যান মহোদয়কে উপরে আনা সম্ভব না। সকল পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করতেছি রেড জোন ছেড়ে দিয়ে সবাইকে ভিতরে ঢুকানোর জন্য। আমি নিচে আসতেছি, সকল পুলিশ সদস্য দয়া করে ভিতরে, সবাইকে ভিতরে ঢুকা, রেড জোন ছাড়তে হবে, রেড জোন ছাড়তে হবে, সকল পুলিশ রেড জোন ছাড়তে হবে। এই ডিবি এখানে আসো, ডিবি এখানে আসো, ডিবি ভিতরে চলে আসো, ডিবি ভিতরে আসে, রেড জোন ক্লিয়ার করো, রেড জোন থেকে সবাইকে বের করো, ডিবি চলে আসো, ডিবি, এই পুলিশ রেড জোন সব ক্লিয়ার করো।
আমি আবারও আমাদের নেতাকর্মীদেরকে অনুরোধ করছি যে সম্মানিত উপস্থিতি, আপনারা কি চান চেয়ারম্যান মহোদয় এখানে আসুক? আপনাদের সহযোগিতা না করলে এখানে উনি আসতে পারবেন না। আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা এই যে বাঁশের রেড জোন 50 মিটার এটা ফাঁকা করে দিতে হবে। যদি আপনারা এই ডিবির প্রত্যেকটি সদস্য রেড জোন খালি করো, রেড জোন খালি করো। পুলিশ সদস্যরা বাঁশি বাজাও, আমরা অনেক ধৈর্য দেখাচ্ছি। রেড জোন পুরো ফাঁকা করো, রেড জোন ফাঁকা করো, সব ভিতরে ঢুকবে, সব ভিতরে ঢুকাও। প্রিয় নেতৃবৃন্দ, যারা রেড জোনে আপনারা অবস্থান করছেন, আমাদের নেতা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সভাস্থলে আসবে। আপনারা শৃঙ্খলার স্বার্থে দয়া করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ যৌথভাবে কাজ করছে। আপনারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করুন। আমাদের নেতার নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। আমাদের আমার নির্ধারিত বক্তব্য হবে না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন নাঙ্গলকোট থেকে ধানের শীষের প্রার্থী, যিনি মাফ করুন আমাকে। ডিবি এবং পুলিশ দ্রুত রেড জোন থেকে সবাইকে বের করে দাও, রেড জোন থেকে সব বেরে ভিতরে চলে যাবে। কন্টিনিউ বাঁশি বাজাও। সকল ভলান্টিয়ার এবং পুলিশকে বলছি, ডিবি সব ভিতরে ঢুকাও, রেড জোন থেকে সব বের হয়ে যাবে, রেড জোন থেকে সব বের হয়ে যাবে। আপনারা যারা ওই পাশে আছেন আপনারা ওইদিক সরে যান, রেড জোন থেকে সব বের হয়ে যান, রেড জোনে কেউ থাকতে পারবেন না, রেড জোন থেকে সব বের হয়ে যান। এই ডিবি ওখানে বাঁশ বেঁধে দাও, ওখানে এখন বাঁশ বেঁধে দাও, ওখানে বাঁশ বেঁধে দাও। ওখানে বাঁশ বেঁধে দাও, রেড জোন থেকে সব ওইদিকে চলে যাবে, ভিতরে অনেক ফাঁকা আছে। আমি আমাদের নেতাকর্মী আপনাদের প্রতি আবারও আমরা অনুরোধ করছি, নতুবা আমাদের আজকের মাননীয় প্রধান অতিথি এখানে আসতে পারবেন না। আমরা চাই দ্রুত আমাদের প্রোগ্রামটি শুরু করবো, সেই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা একদম পিছনে চলে যাবেন। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের আর্মি, পুলিশ, বিজিবি সবাইকে আপনারা সহযোগিতা করুন। আপনারা সকলকে সহযোগিতা করুন। রেড জোনের বাইরে চলে যান, রেড জোনের বাইরে চলে যান, আপনারা রেড জোনের বাইরে চলে যান। আমাদের আর্মি, বিজিবি, র্যাব, পুলিশকে আপনারা সহযোগিতা করুন। আপনারা সবাই বসে যান, এখানে রেড জোনের বাইরে গিয়ে আপনারা বসে যান। আমাদের এখানে যারা আছেন, এদিকে যারা আছেন সবাই কিন্তু দায়িত্বশীল। আপনারা বসে পড়ুন, এই সবাই বসে পড়ুন, বসে পড়ুন, সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান, এই শান্তিপূর্ণভাবে সবাই বসে যান। আমাদের নেতা এখানে আসতেছে, আমরা আমাদের নেতার নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। দয়া করে আপনারা বসে পড়ুন, সবাই বসে পড়ুন। এই পর্যায়ে বক্তব্য রাখবেন নাঙ্গলকোটের অসমাপ্ত বক্তব্য রাখবেন নাঙ্গলকোটের ধানের শীষের প্রার্থী জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া। জনাব মোবাশ্বের আলম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যি আমার বক্তব্যের প্রারম্ভে আমি শুভেচ্ছা বিনিময় করেছি।
এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য আমার বক্তব্যের মধ্যে বাধা পড়েছে। আসলে আমরা আজকে এখানে বক্তব্য দিতে আসিনি। আমাদের প্রিয় নেতা যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে আমরা স্ব নির্বাচনী এলাকায় সেই বক্তব্য আমাদের জনগণের কাছে পৌঁছাই দিব। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদেরকে একটি গল্প শুনিয়ে আমার বক্তব্য শেষ করব। আমি যে মুবাশ্বের আলম ভূঁইয়া আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমি আপনাদেরকে বলতে চাই, মহান আল্লাহ যদি চায় চাবি ছাড়া তালা খুলতে পারে। এটা কি আপনারা বিশ্বাস করেন? আমি একজন প্রার্থী যার দলীয় মনোনয়ন পত্র ছিল না, আজকে আমি দানের শীষের মনোনয়ন নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রিয় নেতৃবৃন্দ, জাতীয় বক্তব্য প্রিয় নেতার 31 দফার মধ্যে সন্নিহিত আছে। আর আমরা যারা স্থানীয়ভাবে প্রার্থী হয়েছি, আমাদের যাহা স্থানীয় বক্তব্য জনগণের মঙ্গলের জন্য, আমরা স্ব এলাকায় গিয়ে জনগণকে সন্তুষ্ট করার চেষ্টা করব। আমাদের দলের আদর্শ, আমাদের দলের উদ্দেশ্য জনগণের কাছে আমরা জানাবো। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা নির্বাচিত হব। সবাইকে ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আজকের মতো আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টরেট রেদওয়ান আহমেদ। ডক্টর রেদওয়ান আহমেদ, সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ডক্টর অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ। আসসালামু আলাইকুম। কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর এবং কুমিল্লা উত্তরের একাংশের মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ, সম্মানিত সভাপতি এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থক ভাই ও বোনেরা, আমি একজন মুক্তিযোদ্ধা। যুদ্ধকালীন সময়ে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে যুদ্ধ করেছি। আমি এবং কর্নেল অলি একসাথে যুদ্ধ করেছি। কর্নেল অলি জামাতি ইসলামের কাছে বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন। কিন্তু আমি রেদওয়ান আহমেদকে জামাতি ইসলাম ক্রয় করতে পারে নাই। আমি জিয়াউর রহমানের সংসদে ৭৯ সনের সংসদ সদস্য ছিলাম। আমি ম্যাডাম খালেদা জিয়ার সংসদ সদস্য ছিলাম। আমি ম্যাডাম খালেদা জিয়ার মন্ত্রী পরিষদে সদস্য ছিলাম। আজকে আমার জীবনের শেষ ভাগে এসে আমাদের প্রিয় নেতা, ভবিষ্যতের কাণ্ডারি, বাংলাদেশের ভবিষ্যৎ তারেক রহমান সাহেব আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে আমার নির্বাচনী এলাকায় মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের কাছে বলবো, কুমিল্লা জেলা একটা বিএনপির ঘাঁটি। এই ঘাঁটিতে যারা যারা আজকে বিএনপির মনোনীত প্রার্থী, ইনশাল্লাহ প্রতিটি প্রার্থী প্রতিটি আসন থেকে নির্বাচনে বিজয়ী হবে, এইটুকুই আমার প্রত্যাশা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, অন্যান্য বক্তারা বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বক্তব্য নিয়ে আসছেন চাঁদপুরের কৃতি সন্তান, চাঁদপুর 1 থেকে যিনি নির্বাচন করছেন, নকল মুক্ত বাংলাদেশ যিনি করেছেন, দুইবারের সাংসদ, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং আমাদের চেয়ারম্যান, আমাদের নেতার নির্দেশে যিনি ডক্টরেট নিয়েছেন 2015-তে, শ্রদ্ধ নেতা জনাব ডক্টর এহসানুল হক মিলন, কচুয়া থেকে যিনি ধানের শীষের ধারক এবং বাহক জনাব এহসানুল হক মিলন। না 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 বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল জনসমুদ্রে শ্রদ্ধেয় সভাপতি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। উপস্থিত রয়েছেন মঞ্চ উপবিষ্ট নেতৃবর্গ আর এই বিশাল জনসমুদ্রে সুধীগণ, আসসালামু আলাইকুম। আসছে 12 তারিখ আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই নেতা আসবেন। আমি ওনাকে দেখিয়ে বলতাম, এই সামনের যে জনসমুদ্র রয়েছে তার শতকরা 80% রয়েছে তরুণ। এই তরুণদেরকে নিয়ে ভাবছেন আগামীর বাংলাদেশের জনাব তারেক রহমান। তিনি রাজনীতি করেন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, তিনি রাজনীতি করেন আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য। আজকে বাংলাদেশ একটি জনবহুল রাষ্ট্রে পরিণত হয়েছে। এই জনবহুল রাষ্ট্রের পরিচিতি তিনি বিশ্বের মানচিত্রে দিতে চান। মানব সম্পদে ভরপুর একটি রাষ্ট্র হিসাবে আমাদের তারেক রহমান ভবিষ্যতের বাংলাদেশকে গড়ে তোলার জন্য তরুণদের জন্য তিনি কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করবেন। শিক্ষার বৈষম্য দূরীভূত হবে। কওমি থেকে শুরু করে মাদ্রাসা এডুকেশন সকল সমস্যা দূরীভূত হবে আগামী দিনে আমরা পাবো একটি সুন্দর বাংলাদেশ। এই বাংলাদেশকে সামনে নিয়ে আমরা চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ প্রত্যেকটি আসনে বিএনপিকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। এবং আগামী দিনের প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ গড়ে তুলব। আপনারা সকলে ভালো থাকুন। আমার কচুয়াবাসী ভাইরা, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরিশেষে বলবো, আল্লাহ যেন দেশ মাতা বেগম খালেদাকে জান্নাতুল ফেরদাউসে দেন। আসসালামু আলাইকুম। আজকের এই বিশাল জনসমাবেশে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কুমিল্লা মহানগর ছাত্র দলের যুব দলের সাবেক সভাপতি, ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক বহিঃক্রীড়া সম্পাদক, কুমিল্লা মহানগর বিএনপির বিপ্লবী সভাপতি, সংগ্রামী জননেতা উদ্বাদুল বারী আবুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী জননেতা উদ্বাদুল বারী আবু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার সম্মানিত সভাপতি, বগুড়া থেকে বারবার নির্বাচিত সংসদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমন ভাই আজকের এই সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আগামীর বাংলাদেশ, আগামীর রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান। এবং আমার সামনে উপস্থিত প্রিয় সমাবেশ, আমরা কুমিল্লা দক্ষিণ, উত্তর এবং মহানগর হাসিনা বিরোধী আন্দোলনে আমরা সবচাইতে বেশি সক্রিয় ছিলাম। আমরা 4 আগস্ট কুমিল্লা বিশ্ব রোডে আমরা আন্দোলনে এই সেনাবাহিনীর
সদস্যরা, দেশপ্রিয় সেনাবাহিনীর সদস্যরা আমাদের সাথে একত্রতা ঘোষণা করে প্রথম আওয়ামী লীগের উপর গুলিবর্ষণ করে। তাই আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আমরা কুমিল্লা বিএনপি এবং কুমিল্লার সর্বস্তরের জনগণ আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছি। তাই আমরা আজকের এই প্রধান অতিথির কাছে আমরা এই দৃষ্টি আকর্ষণ করবো আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে যে আমরা কুমিল্লার নামে বিভাগ চাই, কুমিল্লা বিমানবন্দর চাই, কুমিল্লা রেল স্টেশন চাই, সরাসরি ঢাকার কুমিল্লা রেল যোগাযোগ চাই। পাশাপাশি আমরা হাসিনার বিদ্বেষে কুমিল্লা বিদ্বেষের কারণে কুমিল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন হয় নাই, তাই আমরা কাঙ্ক্ষিত উন্নয়ন চাই। কুমিল্লার মানুষের সর্বোচ্চ পর্যায়ে মানুষের যে কাঙ্ক্ষিত উন্নয়ন, সেই উন্নয়ন আমরা বর্তমান আমাদের দলের চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে আমরা প্রার্থনা করব, উনি যাতে কুমিল্লার দিকে সুদৃষ্টি দেয়। কারণ বিগত খুনি হাসিনা তার কুমিল্লার প্রতি একটা বিদ্বেষ ছিল, কুমিল্লার মানুষ সবসময় আওয়ামী লীগ বিদ্বেষী ছিল, তাই হাসিনাও কুমিল্লা বিদ্বেষী ছিল। তাই আমি আজকে সকলকে বলবো, আমরা আগামীতে 12 ফেব্রুয়ারি ধানের শীষ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে আমরা আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানকে উপহার দেবো, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমরক, মরহুমা বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে, যিনি বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জের গণমানুষের প্রিয় নেতা লায়ন হারুনুর রশিদকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। লায়ন হারুনুর রশিদ। প্রিয় সমাবেশ, আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ, আমরা যার অপেক্ষায় আছি জনাব তারেক রহমানের এই সমাবেশস্থলে আসার জন্যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের যে যারা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের বিএনপির যে শৃঙ্খলা কর্মীরা আছেন, আপনারা সকলে রাস্তাটা চালু করে দিন। আমরা মঞ্চ থেকে দেখতে পাচ্ছি সবকটি গাড়ি দাঁড়িয়ে আছে একদম নিথর স্তব্ধ হয়ে, তাহলে তো আমাদের নেতা আসতে পারবে না। আমরা সকলেই একটু সহযোগিতা করে রাস্তাটা চালু করে দেই, রাস্তা বন্ধ হয়ে আছে। সংগ্রামী সমাবেশ, আজকের এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যান, আগামীর বাংলাদেশ জননেতা জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসন গ্রহণ করবেন। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মহানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম।
কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা কুমিল্লাবাসীর পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা সুয়াগঞ্জবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা 6 নির্বাচনী এলাকার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মহানগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম বাংলাদেশে কোন নেতা আছে আছে আগামী দিনে আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী হওয়ার মতো কোন নেতা আছে আছে এই সেই নেতা তারেক তারেক রহমান রহমান 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 তারেক রহমান তারেক তারেক রহমান 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 রহমান তারেক বাংলাদেশে কোন নেতা আছে আছে আরে তারুণ্যের কোন নেতা আছে আছে বাংলাদেশে ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী হবে নেতা আছে সেই নেতা রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান সংগ্রামী সমাবেশ এখন আপনাদের সামনে অল্প কিছুক্ষণ সংগ্রামী সমাবেশ আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন শুভেচ্ছার স্বাগতম সংগ্রামী সমাবেশ আজকের প্রধান অতিথি সম্মানিত সমাবেশ ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আগামীর বাংলাদেশের পরিকল্পনাকারী সংগ্রামী জননেতা আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান জনাব তারেক রহমান সম্মানিত উপস্থিতি বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত শিল্প বিষয়ক সম্পাদক লাকসাম মনোহরগঞ্জ থেকে ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী
আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের মনোনীত প্রার্থী জনাব জননেতা শিল্পপতি আবুল কালাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আগামী বাংলাদেশ বিনির্মাণের কারিগর, আজকের প্রধান অতিথি আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের কুমিল্লা দক্ষিণের যে সভাপতি জনাব জাকারিয়া তাহের সুমনের নেতৃত্বে আগামী দিনে আমরা আমাদের কুমিল্লার ৬৬টি আসন বিপুল ভোটে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উপহার দিব। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ১৭ বৎসর নির্বাসনে থেকে আমাদেরকে ২৪ ঘন্টা পাহারা দিয়ে রেখেছেন। তার একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। আমার জীবনে এই ১৭ বৎসরে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। সব সময় যখনই আমি আক্রান্ত হয়েছি তারেক রহমান আমার পাশে টেলিফোনে দাঁড়িয়ে গেছেন। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। প্রিয় নেতৃবৃন্দ, ২০১৮ সালে আমি যখন ডিজিএফআই কর্তৃক আয়নাগরে বন্দী ছিলাম, ২২ দিন পরে বেরিয়ে আসার পরে আমি আবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। দ্বিতীয় দিন রাত ২টার সময় আমি যখন শিশুতে চিকিৎসা দিন, রাত ২টার দিকে বুট পরা ২জন ব্যক্তি আসা বললেন, কালাম কোন রুমে থাকে? বলল ৬ নম্বর কেবিনে। আমি তো অস্থির। আয়সা ২জন ডাক্তার বলল, ভাই আপনার সাথে কথা বলবে। রাতের ২টায় আবার কেয়ার হসপিটালে লন্ডন থেকে ভাই আমার সাথে কথা বলেছে আমাদের দোয়া আছে আপনার সাথে, আপনারা ভালো থাকবেন। এইভাবে আমি যতবার আক্রান্ত হয়েছি ততবারে উনি আমার পাশে এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সদর থেকে ধানের শীষের প্রার্থী, চাঁদপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ফরিদ উদ্দিন মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহাসমুদ্রের জনসভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা তারেক রহমান এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ, স্টেজে আমি ১ মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করব। আমাদের নেতা সঠিক, আমরা চাঁদপুরের ৫টি আসনে সকলে এখানে উপস্থিত হয়েছি। চাঁদপুরে আশা করি আপনাকে 5টি আসন উপহার দেব। নেতা, আমাদের চাঁদপুরে শুধু একটি ইউনিয়ন আপনি করে দিবেন, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন। চাঁদপুরের সবচেয়ে বেশি তরুণ সমাজ আপনাদের সাথে ভোট দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন
এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন লায়ন হারুনুর রশিদ ভাইকে। ওনার চাঁদপুর 5 ধানের শীষের প্রার্থী লায়ন হারুন রশিদ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি এবং আমাদের সংসদীয় আসনের বিভিন্ন প্রার্থীগণ, আমি ধানের শীষের উত্তরোত্তর উন্নতি কামনা করি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে। আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন 18 কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত চাঁদপুর এবং কুমিল্লার বিভিন্ন নির্বাচনী এলাকার সংসদ সদস্য প্রার্থীবৃন্দ, উপস্থিত এই আমার সামনে লক্ষ লক্ষ ধানের শীষের সমর্থক বিন্দু, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, বক্তব্য দেবে আমাদের চেয়ারম্যান সাহেব, বিএনপির চেয়ারপারসন, আমাদের প্রিয় নেতা। শুধু এইটুকু বলবো, প্রিয় নেতা, আজকের এই সমাবেশ দেখে আপনি বুঝতে পারছেন এই সমাবেশের এমন অবস্থা, একটা সাপ ঢুকার জায়গাও নাই এখন থেকে আধা কিলো পর্যন্ত। এবং আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ কুমিল্লার প্রতিটি সিট ধানের শীষে জয়লাভ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সংসদীয় আসন 2-এর ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনী জনসভার উপস্থিত জনসমুদ্র, আমাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে আমাদের আস্থা, আমাদের আবেগ, আমাদের অনুভূতি জননেতা জনাব তারেক রহমান। আমরা আজকে এই কুমিল্লাবাসী আপনাকে জানাতে চাই, কুমিল্লার 11টি আসন ধানের শীষ আপনাকে উপহার দেবে ইনশাআল্লাহ। এবং আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা আপনাকে 300 আসনে বিজয় করে আমরা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো ইনশাআল্লাহ। আজকে আপনি বলেছেন ধানের শীষ প্রতীক যাকে দেওয়া হয়েছে সেটা কোনো ব্যক্তিকে আপনারা বিবেচনা করবেন না, আপনারা বিবেচনা করবেন ধানের শীষ। ধানের শীষ মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ধানের শীষ মানে বেগম খালেদা জিয়া, ধানের শীষ মানে জনাব তারেক রহমান। তাই আমরা সবাই ধানের শীষ। আপনারা ঠিক আছেন তো সবাই? 11টি আসন আমরা উপহার দেব কুমিল্লা থেকে। ধন্যবাদ সবাই। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এই কুমিল্লা 6 আসনের আগামী দিনের
আশা আকাঙ্ক্ষার প্রতীক বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী, জননেতা মনিরুল হক চৌধুরী। প্লিজ সময় কম, একটু বন্ধ করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, আমাদের আকাঙ্ক্ষা, স্বপ্ন, জাতির আকাঙ্ক্ষা, জাতির স্বপ্ন, দেশ নায়ক জনাব তারেক রহমান। ভাই ও বন্ধুগণ, বক্তব্য দেওয়া যাবে না, আমি শুধু দুটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় তারেক রহমান, আপনি সৌভাগ্যবান, আপনি আল্লাহর অবদান। ব্রিটিশ আমলে কংগ্রেস সৃষ্টি হওয়ার পর 350 বছর লেগেছিল কংগ্রেসকে সার্বজনীন দল রূপান্তর করতে। 11 প্রেসিডেন্টদের কর্তৃক নির্যাতিত হয়ে আপনি দেশ থাকার পর নির্যাতনে কঠিন শূন্য হয়ে গেছেন। আমাদের নেত্রী বিদায়ের পূর্ব মুহূর্তে আপনাকে আল্লাহ পাক বাংলাদেশে হাজির করেছে, এটা আল্লাহ পাকের অশেষ রহমত। আপনি মাত্র 50 বছরের মধ্যে নেত্রীর সহযোগিতায় আমাদের প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শুধু বাংলাদেশের নয়, এশিয়া মহাদেশের, এমনকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জনসমর্থিত দলে রূপান্তর করেছেন, সার্বজনীন দলে রূপান্তর করেছেন। আজ এটা মুসলমানের দল, আজ এটা হিন্দুদের দল, আজ এটা খ্রিস্টানের দল, আজ এটা কৃষকের দল, আজ এটা শ্রমিকের দল, আজ আপনার ফ্যামিলি কার্ড যাদের জন্য দিয়েছেন মা বোনের দল। এই দল আপনার নেতৃত্বে আমাদের বাংলাদেশকে বাঁচাবে। আপনি যেই লড়াই শুরু করেছেন সেটা দিন, দেশ, জাতি ও গণতন্ত্রের। আমি দোয়া করি আল্লাহ পাক আপনাকে সফল করো। এই কথা বলেই শুধু বলবো, আপনি বলেছেন আপনার দেশ নিয়ে একটি স্বপ্ন আছে। আমি শুধু বলতে চাই, জনাব তারেক রহমান আমার প্রিয় নেতা, আজকের প্রজন্মের অহংকার, আমি শুধু বলতে চাই আমার কুমিল্লা নিয়ে একটি স্বপ্ন আছে। সেই স্বপ্ন আপনাকে দিয়েছি। আমার স্বপ্ন আমার কুমিল্লা 9 দফা প্রস্তাবনা, যেটা আমার নির্বাচন ইশতেহার। কুমিল্লা বিভাগ, ঢাকা কুমিল্লা রেল লাইন, ঢাকা কুমিল্লা মহাসড়ক, এই সমস্ত দাবি, কুমিল্লা বিমানবন্দর, এই সমস্ত পূরণ করে কুমিল্লাবাসীর স্বপ্ন পূরণ করবেন, এই দাবি রেখে আল্লাহর কাছে আপনাকে সমর্থ করে, বিএনপিকে আল্লাহর কাছে সমর্থ করে আমরা কুমিল্লাবাসী এই প্রার্থনায় দোয়া করব, আল্লাহ পাক আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করুক, আর প্রথম দিনেই আমাদের কুমিল্লার দাবিগুলো মেনে নেন। এই কথা বলে সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, সফলতা কামনা করে এই দেশ আপনার নেতৃত্বে বাঁচে উঠবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমরা বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ নিয়ে আমরা সফল হব, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, আজকে আমাদের মাঝে আমাদের হৃদয়, আমাদের লিডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, আগামীর বাংলাদেশ, আগামীর নতুন সূর্য
আমাদের সকলের হৃদয় শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে কুমিল্লা এসে প্রমাণ করেছে কুমিল্লার মানুষ ভাগ্যবান। বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী দল কুমিল্লা জেলা শাখার সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় বিএনপি কর্মসংস্থান সম্পাদক, যিনি কুমিল্লা বিএনপিকে নতুন ভাবে জন্ম দিয়েছেন, শ্রদ্ধেয় নেতা জনাব জাকারিয়া তায়েব সুমন ভাই। জনাব জাকারিয়া তায়েব সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের আমাদের প্রধান অতিথি দেশ নায়ক আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত সকল নেতৃবৃন্দ এবং কুমিল্লার বিভিন্ন আসন থেকে আগত নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দেওয়ার কিছু নেই, বক্তব্য শুনবেন আমাদের চেয়ারম্যান সাহেবের। শুধু আমি একটাই অনুরোধ করব আপনাদেরকে, শৃঙ্খলার সাথে ওনার বক্তব্য শুনুন। আপনারা সবাই এখানে যারা এসছেন সবাই বিএনপি নেতাকর্মী। আমাদের এই কুমিল্লার 6টি আসন, চাঁদপুরের যারা নেতৃবৃন্দ আসছেন এবং কুমিল্লা উত্তরেরও কয়েকজন এমপি এখানে আসছেন। কুমিল্লা 2001-এ আমাদের 12টি আসনের মধ্যে 12টি আসনেই বিএনপির এমপি নির্বাচিত করেছিল। আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের চেয়ারপারসনকে এই কুমিল্লার সবগুলি আসন উপহার দিতে। আপনাদের সহযোগিতা পাবো তো? সহযোগিতা পাবো তো? সবাইকে ধন্যবাদ জানিয়ে আসছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ ধরে যার বক্তব্য শোনার জন্যে, যাকে এক পলক দেখার জন্যে এই সমাবেশে উপস্থিত হয়েছি, বাংলাদেশের আগামী দিনের মহাপরিকল্পনাকারী, বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা ভরসার একমাত্র আশ্রয়স্থল সংগ্রামী জননেতা জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত কুমিল্লা এবং চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, এই যে আমরা আজকে এখানে সকলে এত রাত্রে, বোধহয় প্রায় 11টা বাজে এখন, তারপরে এখানে লক্ষ মানুষ এখানে একত্রিত হয়েছেন, এর একটি কারণ আছে। এই কারণটি শীতের রাত, শীতও পড়েছে একটু, আমি সংক্ষেপে শেষ করে দিব। কি সেই কারণ? আপনাদের এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, আপনারা যারা তরুণ যুবক উপস্থিত আছেন, মধ্যবয়সী এরকম মানুষ বহু উপস্থিত আছেন। আপনাদের সকলেরই জানা আছে, মা বোনরা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের কম বেশি ধারণা এবং জানা আছে যে 1971 সালে, আচ্ছা ওনাকে একটু সরতে হবে, ঠিক আছে? এখন ঠিক আছে, ওকে। 1900 না স্লোগান বন্ধ করতে হবে, নাহলে তো কথা বলা যাবে না। 1971 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। 1971 সাল ছিল আমাদের স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর আমার সামনে এখানে 3 জন জুলাই যোদ্ধা বসে আছে। 2024 সালের 5ই আগস্ট এরকম 3 জন সহ আরো শত শত বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই আরো 419 জন মানুষ শহীদ হয়েছেন। শুধু শহীদই হয়েছে বিএনপির ছাত্রদল, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক সহ আমাদের নেতাকর্মীরা। এর বাইরে আরো প্রায় 1000-এর উপরে মানুষ আছে যাদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। কাজেই 71 সালে আমরা যেই স্বাধীনতা
যুদ্ধ করে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম, 2024 সালে এই জুলাই যোদ্ধারা আমাদের স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন প্রিয় ভাই বোনেরা, এই স্বাধীনতাকে রক্ষা করার পরে এর তো একটা অর্থ থাকতে হবে, তাই না? অর্থ থাকতে হবে। আজকে এটা তো নির্বাচনী জনসভা। সাধারণত আমরা কি জানি বা কি দেখেছি যে নির্বাচনী জনসভায় যেই দল সভা করে সেই দল অন্য রাজনৈতিক বা প্রতিপক্ষ সম্পর্কে সেই দল বিভিন্ন রকম সমালোচনা করে, তাই তো নাকি? আচ্ছা, এখন আমরাও সমালোচনা করতে পারি। আমিও এখানে অন্য যেই রাজনৈতিক দল আছে যারা আমাদের সাথে নির্বাচন করছে, আমিও তাদের সমালোচনা করতে পারি। কিন্তু সুমন, আপনি বসেন, আপনি হ্যাভ এ সিট। কিন্তু আমরা সমালোচনা যদি করি তাতে কি আপনাদের পেট ভরবে? পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। কি ভাই, সমালোচনা করলে পেট ভরবে আপনাদের? পেট ভরবে না। বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন বিএনপি নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে কৃষকদের ঋণ, 5,000 টাকা কৃষক ঋণ, পুরা ঋণ, এবং 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছে। এরকম আরো অনেক কাজ করেছে বিএনপি। আপনাদের কম বেশি এই এলাকায় হয়েছে। এই এলাকায় মানুষের অনেক সমস্যা আছে। আপনাদের বিভিন্ন এনআইট সড়ক, সুমন আপনাকে সরতে হবে, দে ওয়ান্ট টু সি মি। এরকম মানুষের এলাকার অনেক সমস্যা আছে। আপনাদের রাস্তাঘাটগুলো খারাপ হয়েছে, আপনাদের চিকিৎসা ব্যবস্থার অভাব আছে, আপনাদের বাচ্চাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে। এরকম সমস্যা আছে না? আচ্ছা, তো আমরা যেহেতু বিএনপি দেশ পরিচালনা করেছে সেই জন্য বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে নেওয়া যায়। বিএনপির অভিজ্ঞতা আছে যে কিভাবে দেশের নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে মানুষের জীবনযাত্রা নিরাপদ রাখা যায়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। বিএনপির অভিজ্ঞতা আছে কিভাবে ছাত্রদের বা যারা তরুণ যুবক তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমি এরকম কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই, শুনবেন? আমার কয়েকটি পরিকল্পনার কথা, যেই পরিকল্পনাগুলো
করবেন।